আরবে মূর্তিপূজা প্রচলনের ইতিহাস। ইসমাইল জবিউল্লাহর দাওয়াত ও তাবলিগের কারণে আরবের সাধারণ মানুষ দ্বীনে ইব্রাহিমের অনুসারী ছিল। তারা একমাত্র আল্লাহর ইবাদত করত এবং তাওহীদ বা একত্ববাদে বিশ্বাসী ছিল। কিন্তু যতই দিন যেতে লাগল ততই তারা দ্বীনের শিক্ষা ভুলে যেতে থাকল। তবুও তাদের মধ্যে তাওহীদের আলো এবং ইব্রাহিম আলাইহিসসালামের শিক্ষা কিছু কিছু অবশিষ্ট ছিল। দীর্ঘ যুগ পর অবশেষে বনু খোজাআ গোত্রের সর্দার আমর ইবনে লোহাইয়ের যুগ এল। ছোটবেলা থেকে এ লোকটি ধর্মীয় পূর্ণময় পরিবেশে প্রতিপালিত হয়েছিল। ধর্মীয় বিভিন্ন বিষয়ে তার আগ্রহ ছিল অসামান্য। সাধারণ মানুষ তাকে ভালোবাসার চোখে দেখত। নেতৃস্থানীয় ধর্মীয় বিশেষজ্ঞ মনে করে তারা তার অনুসরণ করত। এক পর্যায়ে এ লোকটি সিরিয়া সফর করে। সেখানে যে মূর্তিপূজা করা হচ্ছে সে মনে করল এটাও বুঝি আসলেই একটা ভালো কাজ। সিরিয়ায় অনেক নবীর আবির্ভাব হয়েছে এবং আসমানি কিতাব নাজিল হয়েছে। কাজেই সিরিয়ার জনগণ যা করছে সেটা নিশ্চয়ই ভালো এবং পুণ্যের কাজ। এরূপ চিন্তা করে সিরিয়া থেকে ফেরার পর সে হোবাল নামের এক মূর্তি নিয়ে এলো এবং সেই মূর্তি কাবা ঘরের ভেতর স্থাপন করল। এরপর সে মক্কাবাসীদের সেই মূর্তি পূজার মাধ্যমে আল্লাহর সাথে শিরক করার আহ্বান জানাল। মক্কার লোকেরা ব্যাপকভাবে তার ডাকে সাড়া দিল। মক্কার জনগণ মূর্তি পূজা করতে দেখে আরবের বিভিন্ন এলাকার লোক তাদের অনুসরণ করল। কাবা ঘরের রক্ষণাবেক্ষণকারীদের বৃহত্তর আরবের লোকেরা মনে করত ধর্মগুরু। এ কারণে তারা মূর্তি পূজায় মক্কার লোকদের অনুসরণ করল। এমনি করে আরবে মূর্তি পূজার প্রচলন হয় এবং শেষ হয় আমাদের রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাধ্যমে।